ভারত বাংলাদেশ সম্পর্ক ঘিরে উত্তেজনাকর মন্তব্য করেছেন পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগের যুব শাখার নেতা কামরান সাঈদ ওসমানী। বাংলাদেশে হামলা হলে পাকিস্তানের সেনাবাহিনী এবং মিসাইল জবাব দেবে, এমন হুঁশিয়ারি দিয়ে তিনি ভারতকে সরাসরি হুমকি দিয়েছেন। গত ২৩ ডিসেম্বর প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে কিংবা কোনো খারাপ অভিপ্রায় বাংলাদেশের দিকে চোখ দেওয়ার সাহস দেখায়, তাহলে পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের মিসাইল তার জবাব দেবে। এই বক্তব্যের মাধ্যমে তিনি শুধু ভারতকে সতর্ক বার্তাই দেননি, একই সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একটি সম্ভাব্য সামরিক জোট গঠনের আহ্বানও জানান। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই ভিডিও বার্তার বিষয়টি প্রকাশ পায়, যা দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। ভিডিওতে কামরান সাঈদ ওসমানী দাবি করেন, ভারত যদি বাংলাদেশের তথাকথিত অখণ্ড ভারত চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে পাকিস্তান তা কোনোভাবেই সহ্য করবে না। তিনি আরও বলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে, তাহলে মনে রাখতে হবে পাকিস্তানের সামরিক সক্ষমতা খুব দূরে নয় এবং প্রয়োজনে তা ব্যবহৃতও হবে। নিজের বক্তব্যে অতীতের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, পাকিস্তান এর আগেও ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে এবং ভবিষ্যতেও প্রয়োজন হলে এমন পদক্ষেপ নিতে পিছুপা হবে না। একই ভিডিওতে তিনি সীমান্ত পরিস্থিতি নিয়েও অভিযোগ তোলেন। তার ভাষ্য অনুযায়ী, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিয়মিতভাবে বাংলাদেশকে বিরক্ত করছে এবং বাংলাদেশকে একটি হিন্দু রাষ্ট্রে রূপান্তরের চেষ্টা চালানো হচ্ছে। এই প্রেক্ষাপটে তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা গড়ে তোলার প্রস্তাব দেন। কামরান সাঈদ ওসমানীর মতে, উভয় দেশের মধ্যে একটি আনুষ্ঠানিক সামরিক জোট গঠন করা উচিত, যার আওতায় বাংলাদেশে পাকিস্তানের এবং পাকিস্তানে বাংলাদেশের সামরিক ঘাঁটি স্থাপন করা যেতে পারে। তিনি আরও বলেন, এ ধরনের পারস্পরিক সামরিক উপস্থিতি দুই দেশের কৌশলগত নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার সক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেবে। শুধু সামরিক দিক নয়, অর্থনৈতিক এবং ভূ-রাজনৈতিক প্রসঙ্গ টেনে আনেন তিনি। তার দাবি, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরকে যদি বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে যুক্ত করা যায়, তাহলে তা আঞ্চলিক বাণিজ্য এবং কৌশলগত যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচন করবে। ওসমানী আরও বলেন, ইতিহাস প্রমাণ করে, যারা বন্দর এবং সমুদ্র নিয়ন্ত্রণ করে তারাই শেষ পর্যন্ত বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার করে। এই কারণেই পাকিস্তান বাংলাদেশ সামরিক এবং কৌশলগত অংশীদারিত্ব শুধু দুই দেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে তিনি মন্তব্য করেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভারত, বাংলাদেশ ও পাকিস্তান তিন দেশের রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদিকে বিশ্লেষকদের মতে, এটি কোনো সরকারি নীতিগত ঘোষণা না হলেও পাকিস্তানের ক্ষমতাসীন দলের যুব শাখার একজন নেতা এমন বক্তব্য আঞ্চলিক কূটনৈতিক এবং নিরাপত্তা পরিস্থিতিতে উত্তেজনা আরও বাড়াতে পারে। বিশেষ করে বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি এবং সামরিক জোটের আহ্বান দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেও মনে করছেন অনেকেই।